অষ্টম শ্রেণীর গণিত অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। মানে হলো দুইটা সমীকরণ দেয়া থাকবে, আপনাকে যদি বলে দেয় যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, তখন আপনি কিভাবে কাজ করবেন? প্রথম এটাকে 1 নং, তারপর এটাকে 2 নং দিয়ে চিহ্নিত করলাম। দুটোই সমীকরণ, ঠিক আছে? ওকে, 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের টার্গেট রাখতে হবে x অথবা y, যে কোনো একটাকে যেন কেটে দিতে পারি এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তারপরে যোগ বিয়োগ করতে হবে যাতে করে x অথবা y যে কোনো একটা চলক সমীকরণ থেকে নাই হয়ে যায়। এবার আসেন আমরা যদি টার্গেট করি যে x কে বাদ দিব, তাহলে 1 নং সমীকরণে x আছে 2টা 2x, 2 নং সমীকরণে x আছে 6টা 6x, ঠিক আছে? তাহলে তো এখানে আমি যদি বিয়োগ করি তাহলে কাটতে পারবো না, কারণ এখানে 6টা আছে এখানে 2টা আছে। তাহলে 2x কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে করে আপনার 6x হয়। ওকে, তাহলে 2x কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 6x হচ্ছে। ওকে, তারপরে বিয়োগ করলে এটা কাটা যাবে, y থাকবে। এবার আসেন যদি আপনি মনে করেন যে y কে কাটবেন তাহলে কি করবেন? 1 নং সমীকরণে y আছে 3টা, 2 নং সমীকরণে y আছে 7টা। তাহলে যদি আমি দুটার সহগকে সমান করতে চাই তাহলে 1 নং সমীকরণকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 3 7 21y, 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 21y। ঠিক আছে? তার মানে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই সহগগুলোকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে করে সমান ডিজিট আসে। তাহলে এবার আসেন যদি আমি y কে কাটি তাহলে 1 নং সমীকরণকে 7 দিয়ে গুণ করব আর 2 নংকে 3 দিয়ে গুণ করব। আর যদি আমি x কে কাটি তাহলে 1 নংকে 3 দিয়ে গুণ করব, 2 নংকে 1 দিয়ে গুণ করব। ঠিক আছে? ওকে, আসেন যে কোনো একটাকে করলেই হবে। 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে এটা, কারণ দুটোই প্লাসের সাইন আছে, তাহলে কাটাকাটি করতে হলে বিয়োগ করতে হবে। গুণ করে বিয়োগ করি, আমি দুটোই দেখাবো। তাহলে আমার টার্গেট কে নিলাম 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব, 2 নংকে 1 দিয়ে গুণ করব, তাহলে দুটোরই x সমান আসবে। যেমন দেখেন 1 নং সমীকরণের ডান পাশ এবং বাম পাশ দুই দিকে 3 দিয়ে গুণ করেন, 3 দ্বিগুণে 6x 9y সমান সমান 21। বামেও গুণ করতে হবে ডানেও গুণ করতে হবে, গুণ কিন্তু এক পাশে করলে হবে না। ঠিক আছে? এবার 2 নংকে 1 দিয়ে গুণ করেছি, তাহলে 1 দিয়ে যদি আমি পুরো সমীকরণকে গুণ করি কোনো পরিবর্তন হবে না, যা আছে ঠিক তাই থাকবে, সমান সমান 5। এবার যেহেতু আমি টার্গেট নিয়েছি x কে কেটে দিব, তাহলে এটা দুটো যোগের আছে, যোগ করলে তো 12x হয়ে যাবে, তাহলে কাটা তো যাচ্ছে না, তার মানে এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ যখন করব নিচে চিহ্ন পরিবর্তন হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা মাইনাস হবে, যেহেতু আমরা বিয়োগ করছি। ওকে, প্লাসের 6x মাইনাস 6x কাটা গেল, প্লাসের 9y এটা হলো প্লাসের 7y, তাহলে এখানে কত হবে? 16y সমান সমান 21 মাইনাস 5, এখানে হলো 16। তাহলে আমার এখানে y এর মান আমরা বের করব, y টাকে বাম পাশে রাখবো, সমান সমান 16। ডানের যে 16 এখানে গুণাকার আছে সেটা নিচে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমি এখানে y এর মান পাইলাম 16 কে 16 দিয়ে ভাগ করলে 1। কোন কোন স্টুডেন্ট বলেন 16 কে 16 দিয়ে ভাগ করে যদি 0 লিখি তাহলে কি হবে? ভুল, শূন্য পাবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা y এর মান পাইলাম। এখন y এর মান 1 নং এ অথবা 2 নং এ যে কোনো একটা সমীকরণে বসাইতে হবে। যদি আমি 1 নং এ বসাই কি লিখব? 1 নং সমীকরণে y এর মান বসাই, এক নং সমীকরণে y এর মান বসাই। 1 নংটা আমি লিখি 2x প্লাস 3y সমান 7। ঠিক আছে, 1 নং সমীকরণটা লিখলাম। এবার 2x প্লাস 3 ইনটু এখানে y এর মান বসাবো, y এর মান কি পেয়েছি? এই যে y এর মান 1, 3 ইনটু 1 সমান সমান 7। বা 2x 3
3 into 1 মানে কি 3, এই প্লাসের 3 কে এখন আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে 7 minus 3, তাহলে 2x সমান সমান 4, বা x সমান 4/2। বাই 2 কেন হলো? কারণ 2x গুণাকারে আছে, গুণের সংখ্যাটা বামে আছে, তাকে আমি ডানে নিয়ে গেছি, সেজন্য ভাগ হয়েছে। ঠিক আছে, তাহলে 4/2 কাটাকাটি করলে 2 আসবে, তাহলে x এর মান কি পেলাম? 2। সুতরাং x, y সমান 2, 1। এটাই आंसर। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, যদি আমরা উল্টা কাজ করি তাহলে কি হবে? যদি আমরা মনে করি যে x কে না কেটে y কে কেটে দিব, তাহলে কিভাবে করব? তাহলে y কে কাটার জন্য 1 নং সমীকরণকে 7 দিয়ে গুণ করতে হবে, 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে। আমরা এখানে লিখব 1 নং সমীকরণকে 7 দ্বারা, 2 নংকে 3 দ্বারা গুণ করে, যেহেতু এটা প্লাসের সাইন, এটা মাইনাসের সাইন, সো এখানে আর বিয়োগ করতে হবে না, যোগ করব। ঠিক আছে, বিপরীত সাইন থাকলে আর বিয়োগ করা লাগে না, কারণ এমনিতেই কাটা যাবে। এবার আসেন, যেহেতু আমি উদ্দেশ্য করেছি y কে কেটে দিব, 1 নংকে 7 দ্বারা গুণ করব, ডানে এবং বামে দুই পাশেই 7 দিয়ে গুণ করেন, তাহলে এখানে 7 দিয়ে গুণ করলে হবে 14x প্লাস 21y সমান সমান 49। ওকে, এবার 2 নংকে 3 দিয়ে গুণ করবেন, 3 × 18x মাইনাস 3 × 21y সমান 15। ঠিক আছে, গুণ কিন্তু বামে এবং ডানে দুই পাশেই করতে হবে। আমি আবারো রিপিট করছি, আপনি এখানে যে নাম্বারটা দিয়ে গুণ করবেন সেটা দিয়ে বাম পাশেও গুণ করবেন, ডান পাশেও গুণ করবেন। ঠিক আছে, বামেও গুণ করবেন, ডানেও গুণ করবেন, পুরো সমীকরণটাকে গুণ করতে হবে। ওকে, এবার যোগ করব। দেখেন, প্লাসের 21 হয়, মাইনাসের 21 হয়, কাটা গেল। এখানে কত থাকে? 18 আর হলো 14, 8 4 10 12 2 আর হলো 32x সমান 40 50 59 64। ঠিক আছে, ওকে, বা x ইকুয়াল টু, আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, তাই x টাকে বাম পাশে রাখবো। 64, যে 32x এর সাথে গুণ আকার আছে, ডানে গেলে ভাগ হবে, সুতরাং আমি x এর মান কত পাইলাম? 2। 64 কে 32 দিয়ে ভাগ দাও, 2 হবে। এবার x এর মান 1 নং অথবা 2 নং, যে কোনো এক জায়গায় বসাই লিখব। যদি আমি 1 নং এ বসাই, তাহলে লিখব 1 নং সমীকরণে x এর মান বসাই। ঠিক আছে, 1 নং সমীকরণে x এর মান বসাই। 1 নংটা লিখব 2x 3y সমান 7। 2 into x, x এর মান কত? 2। এই যে x এর মান এখানে আমি বের করে ফেলেছি 2, তাহলে 2 এখানে বসাবো। এবার আসেন 2 into 4 গুণ করলে 4 হয়। আমরা এখান থেকে y এর মান বের করব, তাহলে y টাকে বাম পাশে রাখবো। 3y সমান 7 প্লাসের 4, ডানে গেলে হবে -4। 3y সমান সমান 3। এবার y এর মান বের করব, 3y এর সাথে গুণ আকার আছে, ডানে গেলে ভাগ হবে, তাহলে y সমান 3/3, তার মানে y এর মান আসে 1। তাহলে আমরা যে কোনো কাজ, যে কোনো সমীকরণ থেকে সমাধান করতে পারি, একই आंसर আসবে। তাহলে সুতরাং x, y তার মান কি আসলো? 2, 1, এই হলো आंसर। তাহলে আপনাদের খেয়াল করতে হবে যে আপনি কোন অংশটাকে বাদ দিবেন, x কে নাকি y কে। ঠিক আছে, যে কোনো একটাকে টার্গেট করে এভাবে কাজ করবেন, তাহলে সমাধান পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ।